1 কাপ আর হাফ কাপ চুলায় দিয়ে দিলাম। ভিতর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পানিটা বলক এসে গেছে। এখন এর ভিতরে একটু অলিভ অয়েল তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 কাপ ময়দা, আরও দেবো হাফ কাপ, এটা হাফ কাপ। এখন হালকা একটু নেড়ে দেবো। নেড়ে একটু ঢেকে রাখবো। কভারটা খুলে দিয়েছি, জালটা আমি কমিয়ে রেখেছি। এখন ময়দাটা নেড়ে একটা পিঠার ডো তৈরি করে নেব। নেড়ে দিয়েছি, এখন কিছুক্ষণের জন্য আবার ঢেকে রাখবো। এখন অনেক গরম, তাই আমি এটা একটা বাঁশের গুঁড়া, এটা দিয়ে আমরা ভর্তা টর্তা বানাই। আর গরম জিনিস এটা দিয়ে আমরা মিক্স করি, ছেনে নেই। আমি কাউন্টারে নিয়ে এসেছি, পাতিলের ভিতরে এটা মতে নেব, সুন্দর করে মিক্স করে নেব। এখানে নিয়েছি 1 প্যাকেট ম্যারি বিস্কুট। বিস্কুটটা আপনাদের দেখাচ্ছি। এটা ব্লেন্ডার করে নিয়েছি গুঁড়া করে। আর এখানে 2টা ডিম নিয়েছি, আর 1 খণ্ড লেবু। এখানে আমি 1 চা চামচ বেকিং পাউডার নিয়েছি, এটা একটু পানির ভিতর দিয়ে দিলাম। এখন এটাকে 1 টুকরা লেবুর রস দিয়ে বেকিং পাউডারে এই পাউডারটা অ্যাক্টিভ করব। আমি যে বিস্কুটটা আমি গুঁড়ি করে নিয়েছি, গুঁড়া করে নিয়েছি, এটা এই বিস্কুট। আর এখানে নিয়েছি 2টা ডিম, এই ডিম 2টাও লাগবে। হ্যান্ড উইল দিয়ে ডিম ভালো করে ফেটে নিচ্ছি। এখন আমি 1 প্যাকেট বিস্কুট এর ভিতরে দিয়ে দিলাম, বিস্কুটের গুঁড়াটা। দিয়ে এই ডিমের মিশ্রণটা অল্প অল্প করে দিব। দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। প্রথম মনে হবে নরম, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন এর ভিতর দিয়ে দিলাম বেকিং পাউডারের পানিটা, লেবুর পানিটা। এরকম আস্তে আস্তে আমি ভালো করে মিক্স করে নেব, মতে নেব। এখন আমি এর ভিতর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা আমার হাতের ঘি, বাজারে কেনা না। ডিম লাগে 2টা নিয়েছি, যতটুক লাগে দিব। পিঠার ডোটা আমি সুন্দর করে মতে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, কভার করে রাখবো। 1 লিটার দুধ দিয়ে দিলাম, তার ভিতরে দিয়ে চিনি দেব না, কনডেন্স মিল্ক।
মিল দেব। এটাই মনে করুন যে যে মিষ্টিটা হবে এটাই খেতে অসাধারণ লাগবে। আমি এই দুধটা বেশি ঘন করব না, এটা দিয়ে আমি দুধ খেজুর পিঠা তৈরি করব। এটা অনেক একটা মজার পিঠা। চুলার জালটা ধরিয়ে দিলাম, অনবরত নেড়ে বলকটা আসা পর্যন্ত নাড়তে হবে, কারণ না নাড়লে নিচে ধরে যাবে, ধরে গেলে সব কিছু শেষ। 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দেবো, এটা ফুল ক্রিম গুঁড়া দুধ। এখানে 2 টেবিল চামচেরও বেশি আছে, আমি আন্দাজ করে দিলাম, এটা হাফ কাপ। পিঠা বলেন, পায়েস বলেন, যাই বানান না কেন একটু মজা করে বানাবেন বন্ধুরা। এখন পিঠাটা বানানোর জন্য আসছি। যে যেরকম ডিজাইন দিতে পারেন। দেখেন, আমি আরেকটা বানিয়ে রেখেছি। আর একটা দেখিয়ে দিচ্ছি। এরকম গোল করবেন, তারপরে হাতের তালু দিয়ে চারটা করবেন, তারপরে এই খোপে খোপে আরেকটা চাপ দিবেন, তারপরে এখানে 3টা ছিদ্র করবেন। দেখেন, এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। একই রকম ডিজাইন দেবো, আপনারা নানান রকম ডিজাইন দিতে পারেন। দেখেন, সব পিঠাগুলো আমি বানিয়ে এনেছি, কত সুন্দর হয়েছে দেখতে। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, আর 3টা এলাচ দিয়ে দিয়েছি তেলের ভিতর, তাতে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে। আমি একটা পিঠা দিয়ে দেখতেছি যে তেলের গরমটা কেমন আছে। আরও কমিয়ে রাখলাম, লোতে রাখলাম। আস্তে আস্তে নেড়ে দেবো, যেন কারো জোড়া লেগে না থাকে। আর জালটা বাড়াবেন না, তাহলে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। আস্তে আস্তে হবে। দুধটা আমি অন্য চুলায় জাল দিয়ে ঢেকে রেখেছি। বন্ধুরা, পিঠাটা আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি, চুলার জাল লো রেখে। দেখেন, এখন গরম গরম আমি এই দুধের ভিতর দিয়ে দেবো, পাশের চুলায় দুধ। দেখেন, এই দুধের ভিতর গরম গরম আমি দিয়ে দিয়েছি।
এখন উল্টিয়ে, এখন আর জল দেব না, পরে সবগুলো একসাথে হলে তারপরে জল দেব। এভাবে আমি সব পিঠাগুলো ভেজে নেব। পিঠাগুলো আমি দুধে ভিজিয়ে রেখেছি, এখনো গরম আছে। সারা রাতের জন্য আমি ভিজিয়ে রাখবো। আমার দুধ খেজুর পিঠা রেডি। সারা রাত দুধের খিস্সার ভিতর ভিজিয়ে রেখেছিলাম। দুধের খিস্সাটা আমি অনেক ঘন করেছি, কারণ যেটা দেখেন অনেক ঘন, খেতে হলে একটু মজা করে খেতে হয়। এটা মজার একটা পিঠা, এভাবে বানাবেন আর খাবেন। আশা করি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, সাথেই থাকবেন। বাকি আল্লাহ ভরসা। এখন আমি একটা আপনাদের কেটে দেখাবো। দেখেন কত নরম, ভিতরে একবারে রসে ভরা, কত সফট। হাত লাগলেই গলে যায়। এরকম করে বানাবেন আর খাবেন। অনেক বেশি ভালো থাকেন। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। বাকি আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।